শুভ সকাল। আজ 17ই মার্চ মঙ্গলবার। সকালটা আমার এই ছোট্ট একটি ফুলের বাগান, একদমই ছোট্ট, এটা দিয়ে শুরু করছি আমার দ্বিতীয় ব্লগ। এর আগে একটা ব্লগ অনেক দিন আগে শেয়ার করেছিলাম, ফোনের প্রবলেমের জন্য করতে পারিনি। এই সকালটা আজকে আপনাদের সঙ্গে শুরু করছি। একটু চেষ্টা করছি, দেখি ঠিকঠাক করে তো কথা বলতে পারি না। এদিকে আমার চাও হয়ে গেছে, ছেলের আজকে স্কুল ছুটি, ওর জন্য একটু টিফিন বানিয়েছি। ওর স্কুলের আজ ছুটি আছে। তারপরে রান্না হয়ে গেছে, আমার স্বামীকে খাবার টাবার দিয়েছে, খেয়ে নিয়ে উনি কাজে বেরাবে। ছেলেও খাবে এখন। ছেলে তো মাছ একদমই খায় না, ওর জন্য ডিমের অমলেট করতে হয়েছে। ছেলেকে পড়তে দিয়ে এসে এই আমার ছোট্ট একটু পুতুলের মতো স্টুডেন্ট, এই সন্ধ্যাবেলাটা পড়াই। আমার বাড়িতেই থাকে, আমার মেয়ের মতোই বলতে পারেন। আমার ভাড়াটে, সারাদিন আমাদের বাড়িতেই প্রায় থাকে। আর আজকে আমার ননদের ছেলের জন্মদিন, তাই একটু সময় তো গিফট কিনতে এসেছি। কী কিনবো বুঝতে পারছি না, একদমই ছোটো তো, 1 বছর মাত্র। তাই দেখছি, 3টে পছন্দ হয়েছে, দেখি কোনটা নিই। দেখছি আরও একটা প্লেন আছে, হ্যাঁ এই প্লেনটা আমার খুব ভালো লেগেছে, এটাই নেব। এটাই নেওয়ার ইচ্ছা আছে। মার্কেটে দেখে খুবই ভালো লাগবে, তাই একটু দাদাদের বললাম চালাতে। দোকানে আরও বেশ সুন্দর সুন্দর ফটো ফ্রেম রয়েছে, বেশ ভালোই লাগছে। তাই আমরা একটু ভিডিও করে নিয়ে আপনাদেরও দেখাই। বেশ ভালোই লাগছে গিফটগুলো। এবার রেডি, 9টা প্রায় বেজে গেছে। এই আমার 2 ননদ, মামা শ্বশুরের, এই যে এমনি কাকা শ্বশুরের ছোট মেয়ে, আর আমার ছেলে, আর এই হলাম আমি। রেডি হয়ে সবাই মিলে এবার যাচ্ছি। আমার হাজবেন্ড যাবে না, কাজে গেছে, দেরি হবে আসতে, তাই আমরাই যাচ্ছি। এই চলে এসছি, আমার ননদ আশীর্বাদ করছে। আমার আরেক ননদের ছেলে, এই যে কুট্টি বাবু, আর ওর বাবার কোলে বসে আছে, ওর আশীর্বাদ হয়ে যাচ্ছে। সবাই সিরিয়ালটা খুব ভালোই বোঝে। এবার আমি আশীর্বাদ করবো, দেখি। এখন ফোন নিয়ে খুব ব্যস্ত, বাবার ফোনটা রয়েছে, এখন ওটাই নেবে, তার জন্য ফোনটা নেওয়ার জন্য খুব ব্যস্ত। একদমই, এখন আর ফোন ছাড়া কেউ কিছুই বোঝে না, ছোট বড় সবারই। আমি নিজেও তাই, তবু একটু কম আছে আমার নেশা। মিষ্টি খেতে খুব ভালোবাসে, মিষ্টিটা দেখছি। ফোনে ভিডিও হচ্ছে, ফোনটা ধরেছে, সেই দিকেই তাকিয়ে আছে। একটা রুমাল দিতে বলো না ভাইয়াকে। টাকাটা কিভাবে নেবে? একটা রুমাল দিয়ে দাও, দেখলে কাঠের পুতুলও হাত বাড়ায়, আর আমরা তো মানুষ, ছোট থেকে সবাই এখন জেনে যায়। মুখে দেবেই খাবার ভেবে। আশীর্বাদ করবে আমার মামা শ্বশুর, ছোট মামা শ্বশুরের ছেলে। এটাও আমার মামা শ্বশুরেরই বড় মেয়ের ঘরের বড় মামা শ্বশুরের বড় মেয়ের ছেলে, হাত বাড়িয়ে দিচ্ছে। আর এটা আমার ছোট মামা শ্বশুরের ছেলে, আশীর্বাদ করছে মামা। ওর গরমও লাগছে। হ্যাঁ, পাখাটা অফ রয়েছে না। সুন্দর বসে আছে, কোনো কান্নাকাটি নেই, কিছু নেই, ভালোই আছে। এখন আসবেন আমাদের 3 পান্ডা। এটি আমার ছোট ননদের, এটি আমার কাকা শ্বশুরের বড়। কেকটা এখন বের করতে হবে, কেকটাকে বের করছে, ডেকোরেট করতে হবে কেকটা। সুন্দর একটা এই যে এই হচ্ছে আমার ননদ, এর ছেলের জন্মদিন। আছে সবাই, সব বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে রয়েছে, কখন কেকটা কাটা হবে। সবাই আছে, কিন্তু আমার ননদের ছেলে
খুব ভয় পায়, এখানে ঢুকবে না। এই যে এই যে ইনি হচ্ছে আমার ওই বড় মামা শ্বশুর যে আশীর্বাদ করতে বললাম, ওই ছোট মামা শ্বশুরের ছেলের বউ। ওদের ছেলে আছে ওই পাশে বসে, ওর 2 বছর বয়স হবে ডিসেম্বর আসলে। আমার ছেলের জন্মদিনে আগের দিন একটু নার্ভাসই হচ্ছে, কখনো তো ভয়েস দিয়ে ভিডিও করিনি। এই যে ফ্যামিলি, সব বাচ্চারা মিলে একসঙ্গে ওরা ভিডিও করবে। আমার নরম বলছে সবাইকে একসঙ্গে খাটের উপরে বাবার সাথে বসিয়ে দেওয়া হয়েছে, সবাই মিলে বসে পড়েছে। এই যে প্রিয়া, এই যে এটা আমার ওই ননদের বর, বড় মানুষ আসে ছেলে ও মিডল থাকবে, তার জন্য ও এভাবে ঢুকবে না। আগেই বললাম ওনার কথা, আমাদের ব্যবহার হয়। আর এই ওরকম করলেই খুব হাসতো, যখন এরকম করছে খেতে। রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, থালা গ্লাস পড়ে গেছে। এবার ফ্রাইড রাইস দিয়ে গেল। আর সবাই একসাথে বসলে একটু মজাই হয়। চিকেন কষা, আলু নিয়ে খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। চাটনি পাঁপড়, আসছে পায়েস, রসগোল্লা। পায়েসটা খুব বেশি পছন্দ করি না, মিষ্টিটা আমি খুবই পছন্দ করি এখন। আর সব শেষে সব খাবার হজম করার জন্য আরেকটা ব্যাপার দেখছি, চোর এসেছে, চোর বলে বলছে, একটু লেট হয়ে গেল। যাই হোক, সবাইকে গুড নাইট, শুভরাত্রি। এই বলে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি আজকের মতো। কাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ব্লগটি ভালো লাগলে লাইক করবেন, আর যদি ইচ্ছে হয়, মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও একবার বলছি, সবাই খুব সুস্থ থাকবেন। এই বলে আমার ব্লগটি শেষ করছি।